কথাই বলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এমনই মানবিকতার পরিচয় দিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী। পৌরপ্রধানের উদ্যোগে ভদ্রেশ্বর পৌরসভা পরিচালিত ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্বস্তি নিবাস থেকে উড়িষ্যার জাজপুরের বাসিন্দা বছর ৩০ যুবক মনোজ মহলকে ৯ মাস পর ফিরে পেলেন মনোজের পরিবার। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এতদিন বাদে ছেলেকে পেয়ে আপ্লুত হয়ে পড়ে মনোজের পরিবার। এদিন ছেলেকে ফিরে পেয়ে পৌরপ্রধান ও তার সহযোগীদের ধন্যবাদ জানাতে ভোলেননি মনোজের পরিবার। পেয়েছেন কি বলবেন? ତୁ ପୁଅକୁ ପାଇଛୁ? ତୁ ପୁଅକୁ ପାଇଛୁ? ହଁ ମୁଁ ପୁଅକୁ ପାଇଲି। ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦଉଛି। ପୌର ସଂସ୍ଥାର ସମସ୍ତ କର୍ମଚାରୀ ଚେୟାରମ୍ୟାନ ସହିତ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। ଚେୟାରମ୍ୟାନ ସହିତ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦଉଛି। আমার এই যে ভাইপো আজকে কি নাম? নাম মনোজ মহল আজকে 9 মাস আগে থেকে একটা হসপিটাল থেকে মানে পালিয়ে গেছে আর কি। কি ভাই? মানে খাওয়া দাওয়া করছিল, খাওয়া দাওয়া করতে করতে হয়তো বাবা ছেলে দুজনই খাচ্ছিল, খেতে খেতেই ও হঠাৎ চলে এলো তলায় নিচের দিকে। ভর্তি ছিল নাকি? হ্যাঁ ভর্তি ছিল, হসপিটালে ভর্তি ছিল। ওর শরীর পুরো ঘা হয়ে গেছিল সব। ও ভর্তি ছিল। ওর বাবা কি করছে, অর্ধেক খেয়ে সঙ্গে সঙ্গে চলে এসে ছেলেটা কোথায় গেল খুঁজতে, তারপরে আর খুঁজে পাই না আজকে। আর ওখান থেকে মিসিং ডাইভ করা হলো বিভিন্ন জায়গায়, প্রায় 1-2 মাস ধরে ওই এলাকায় খোঁজাখুঁজি হলো। ও আগে থেকে বলতো যে আমি বরং মানে কোথায় হোটেলে কাজ করবো, এ করবো, বাড়ি ছেড়ে দেবো, এরকম বলছিল, বুঝলেন তো। তারপরে ও হঠাৎ আমরা ভেবেছি কোথায় হয়তো হোটেল খাওয়া দাওয়া মানে করছে, কি কাজ করছে, খাওয়া দাওয়া করছে, এ করছে, এই করতে করতে আমরা মানে আজকে 9 মাস ধরে খুঁজছি। হঠাৎ কি হলো যে এইখানে আমার এই মনোজ স্যার কী করলেন যে আমাদের থানায় ফোন করেছিলেন। ফোন করতেই ও সব ঠিকানা আর মোবাইল নাম্বার সব দিয়ে যোগাযোগ করেছিলেন। করার পরে ও কি মানে ভিডিও কল করে ওনার সঙ্গে দেখা দেখি হয়েছে যে হ্যাঁ ছেলেটি আমাদের
আর এইভাবে করে যাক যোগাযোগ হয়েছে, এটা কি আর সোমবার হয়েছিল। সোমবার হওয়ার পরে মঙ্গলবারে আমরা খবর পেয়ে তা বুধবার কালকে এসেছি। তারপরে মনোজ স্যারও বলেছেন খুব উৎপাত করছে, ও করছে বাড়িতে না, এইখানে পাঁচিল ডিঙিয়ে পালিয়ে যাবে করে, যাক ওকে খুব পাহারা দিয়ে রেখেছেন। এটাকে আমি সবাইকে ধন্যবাদ দেবো, কারণ আমাদের ছেলে অনেকদিন পরে, আজকে 9 মাস পরে আমরা পাচ্ছি, বুঝলেন না, এইটা হচ্ছে বড় কথা। আর আমি সবাইকে মানে দেবো যে ধন্যবাদ দেবো যে আমার ছেলেকে অতদিন পরে ওরা খুঁজে দিয়েছে। ছেলের বয়স কত? ধন্যবাদ দেবো। বয়স কত? বয়স 30 বছর বয়স। ছেলে কি করতো? ছেলে কিছু করতো না, এই ঘুরে বেড়াতো, করতো ওই মাঝে মাঝে সব কাজ হলে কারো সিমেন্ট আর এই বালি গোলা। হাসপাতালে কি বাবা ছেলে দুজনে ছিল না, ভর্তি ছিল না, ওকে মানে নিয়ে গিয়েছিল মানে পাহারা দিতে আর কি, বা ছেলের সঙ্গে ছিল, ছেলে অসুস্থ ছিল বলে, তারপরে কবে থেকে হলো আমাদের এখানে গত 2 দিন ধরে এখানে ঘোরাফেরা করছিল। তো আমাদের এখানে কোন জায়গায়? হ্যাঁ, এটা এসে যে আমাদের কবরস্থানটা আছে 3 নম্বর ওয়ার্ডের যে হিন্দুদের কবরস্থানটা, ওখানকার কিছু ছেলেকে ধরেছিল, রেস্কিউ করলো, বলছে নাম ফাম সব কিছু বলতে পারছে কিন্তু ঠিক মতন বলতে পারছে না। তখন ওখানকার কিছু লোক আমাকে ফোন করে, আমি ওখানে যাই, যাওয়ার পরে দেখছি এই অবস্থা। তো যাওয়ার পরে একে জিজ্ঞাসা করা হলো তোমার কোথায় বাড়ি আছে, তোমার বাবার নাম কি আছে, তোমার থানা কি আছে, এ সবই বললো। বলার পরে এই যে জাজপুর থানা, ওখানে আমি যোগাযোগ করি। হ্যাঁ, ওখানে যোগাযোগ করার পরে ওনারা বললো যে হ্যাঁ এই মিসিং হয়েছে, একটা মিসিং ডায়েরি আমাদের এখানে করা আছে। তো আমি বললাম যে ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি হোক আমাদের এখানে আসুন। তারপর আমি আমাদের এখানে ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করি। উনি সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সাহেব বললেন যে আমাদেরকে এখানে নিয়ে আসো। দাদার কাছে নিয়ে গেলাম আমরা চেয়ারম্যান সাহেবের কাছে, ওনাকে সব ঘটনা বলা হলো। তো উনি সঙ্গে সঙ্গে আমাদের ওকে রাখার ব্যবস্থা করলো। এইখানে স্বস্তি নিকাশ বলে একটা আমাদের ভবন করা আছে, হ্যাঁ, এখানে আমরা রেখেছি ওকে ভালোভাবে। ওদের বাড়ির লোকের সঙ্গে পরের দিন আমরা যোগাযোগ করি, ভিডিও কলে আমরা দেখাই। হ্যাঁ, দেখুন যাই হোক, আজকে ও তো একজনের মার সন্তান, আমরা যেমন মার সন্তান, ও তো কারো না কারো মার সন্তান। তো যার জন্য আমরা ভিডিও কল করে ওনাদেরকে দেখাই। ওনারা বললেন যে হ্যাঁ এটা আমাদেরই ছেলে, হ্যাঁ আমাদেরই লোক, আমরা এখানে রেখেছি। তো আজকে দেখুন এত বড় কাজ যে হলো, আজকে এখানে এসে শুনছি ছেলেটা 9 মাস থেকে মিসিং আছে। হ্যাঁ, আজকে যে আমাদের যে ভদ্রেশ্বর পৌরসভায় চেয়ারম্যান সাহেব যদি না থাকতেন, বা আমরা আমাদের ওনার মাথার উপর, আমাদের মাথার উপর ওনাদের হাত আছে। হ্যাঁ, ওনারা এত বড় এটা করেছেন, চেয়ারম্যান সাহেব যদি না থাকতেন আজকে ওর মা বাবা বা ওনার জ্যাঠামশাই যারা এসছে, হ্যাঁ ওনারা খুব খুশি পেয়েছে ওনাদের ছেলেকে। এটাই। কবে নিয়েছেন এখানে? আমরা পরশুদিন এখানে নিয়ে এসেছি। ভদ্রেশ্বর থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। কি রে তোদের হলো? দিদি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।